কেমন বাপু লোক বলো। এটাকে প্রথম লাইনটা আমি এইভাবে বলি, যেটা আমি আগে বুঝতাম, মানে টিপ বোঝে না টোপ বোঝে না, আমি এইটা জানতাম না যে এইটা বলছে। আমি ভাবতাম কি, কিচ্ছু বোঝে না কেমন বাপু লোক, তাকে রাত পাহারা দেয় যে আমার চৌকিদারের চোখ। ব্যাস এইটুকুই রাখবো। আশা ভোসলেজির গাওয়া গান, আমাকে কপিরাইট দিয়ে দেবে, এইটুকু করেছি তাতেই হয়তো দিয়ে দিতে পারে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, মারুকে নিয়ে বলতে এসেছি। গতকালকে এত সুন্দর কন্টেন্ট দিয়েছে মারু, সেটাকে নিয়ে না বললে হয়? তোকে জীবনে খেতে দিয়েছে কেউ? না না, তোমাদেরকে বলছি না, এই কথাটা গতকালকের থেকে আমার মাথায় এই লাইনটা ঘুরপাক খাচ্ছে, সেই কারণে ফট করে প্রথমে বলে নিলাম। যদিও বা এটাকে বিস্তারিতভাবে আসছি বলতে, তো শুরু থেকে শুরু করি। তো গতকালকে মারু আবার একেবারে কিন্তু সকাল থেকেই ভিডিও করা শুরু করেছে। এবার ডেলি ডেলি যদি কখন কর্তামশাই আসবে সেই জন্য অপেক্ষা করে, তাহলে তো ভিডিওর 12টা বেজে যাবে। তার মানে কি গতকালকে যে ভিডিওটা দেখলাম সেটা কি মারু স্ট্যান্ড খাটিয়ে শুরু করেছে, নাকি ওর ভাসুরপো করে দিয়েছে? ওমা না না, ওর বর গতকালকে ভিডিওটা শুরু করেছে, কারণ ওর বর গতকালকে 9টার সময় কাজে বেরিয়েছে। আর গতকালকে কিন্তু যে আমরা যে ভিডিওটা দেখলাম সেখানে কিন্তু ওর বর ওদের দোকানে যায়নি, কলকাতা গেছে। হ্যাঁ, তো এই যে কলকাতা গেছে সকালবেলা, সেই কারণে আর কি ভিডিওটা ওর বর শুরু করে দিয়েছে। এবার ওর বর যখন ভিডিও শুরু করেছে, তখন ও যখন ভিডিওতে আমাদের দেখাচ্ছে জামা কাপড় মেলা, তখন আমাদের সঙ্গে শেয়ার করছে যে সকালবেলায় প্রত্যেকটা বাড়ির বউদের সংসারের কাজ, মানে মারু সংসার যা না করছে, সংসার ধর্ম যতটুকু পালন না করছে, তার 100 গুণ ওর মুখে এই সংসার শব্দটা খালি ঘোরাফেরা করে, শুধু ঘোরাফেরা করে। মনে হয় যেন কত একেবারে পাকা গিন্নি, গৃহিণী না গিন্নি, পাকা গিন্নি, এমন একটা আভাব করে। কিন্তু ওর কাজবাজ দেখলে বোঝা যায় যে ওটা শুধুমাত্র ওর ভুল ধারণা। যারা পাকা গৃহিণী হয় তাদের কিন্তু আঁট ঘাট আলাদাই থাকে, মানে আমার মতন মানুষেরা ওই সবে সবে সংসার শিখেছি এরকম একটা জিনিস, ঠিক আছে? তো সেখানে মারু যদি সংসার 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 করতে থাকে না, কেমন একটা কানে বাঁধে। তারপরেও যদি কাজের সাথে আর কথার সাথে মিল থাকতো তাহলেও বাধ্য না। তো মারুর কথাটা কি, সকালবেলা হলে পরেই আমাদের সব বউদের এই সংসারের কাজ করতে করতে দম ফেলার টাইম থাকে না, সামথিং লাইক দ্যাট, এরকমই বলেছে। পাই টু পাই তো আর হয় না বলা। তো আমি না ফট করে না মারু, তুমি তোমার সঙ্গে কোনো সব বউদের তুলনা করো না, কোনো বউদের না, সব বউদের তুমি তোমার সাথে তুলনা করো না, যাদের সত্যি সত্যি সকালবেলা কাজ করতে গিয়ে দম ফেলার সময় থাকে না, সকালবেলা কাজ করতে করতে যারা কিনা যে সমস্ত বাড়ির বউরা দিশেহারা হয়ে যায়, তাদের সঙ্গে তোমার দূর দূর তাক দূর দূর তাক দূর দূর তাক কোনো সম্পর্ক নেই। কারণ তোমার হচ্ছে তোমার বরের হাতে চা না খেলে বাংলার মতন মুখটা হাসি খুশি আসে না, সেটা তোমার মুখেই শোনা কথা। তো জিজ্ঞাসা করো তো, এই যে যারা সকালবেলা উঠলে পরে কাজে দিশেহারা হয়ে যায়, কাজে চোখে মুখে অন্ধকার দেখে, তারা অপেক্ষা করে কিনা নিজের হাড়ির মতন মুখটাকে, মানে বরের হাতে তৈরি চা খেয়ে মুডটা ফ্রেশ করার জন্য অপেক্ষা করে কিনা জিজ্ঞাসা করো। হ্যাঁ, তারপরে তাদেরকে জিজ্ঞাসা করো, ওই যে তুমি যাদের সঙ্গে নিজেকে তুলনা করলে, তারা তোমার বরকে যেরকম তুমি না খাইয়ে পাঠিয়ে দাও, সেরকম তারা করে কিনা? তারা সংসার করবে না। তার বড়রা বলবে যে তুমি যদি এইটুকু করে দিতে না পারো, তাহলে তুমি রয়েছো কি করতে, তুমি কি করছো? সুস্থ অবস্থার কথা বলছি, অসুস্থ অবস্থার কথা না। তো তোমার সাথে কোনো দিক থেকেই অন্য বাড়ির কোনো বউদের সঙ্গে তুলনা চলে না। তুমি সকালবেলা ওঠো, তোমার বর তোমাকে বেডটি করে দেয়, সেটা তুমি আমাদেরকে দেখিয়ে তুমি আমাদেরকে জেলাস ফিল করাও। এটা তোমার ধারণা অনুযায়ী, তো ওই সমস্ত দেখে আমরা জেলাস ফিল করি। তারপরে তোমার সকালবেলা মুড ঠিকই হয় না। সকালবেলা না এই 1 নম্বর 2 নম্বর করার টাইম থাকে না, এত চোখে মুখে অন্ধকার দেখতে থাকি, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে বর কাজে যাবে, সে ঘরের কাছে যাক বা অনেক দূরে যাক, অনেক দূরে গেলে তো কোনো কথাই নেই, সে না খেয়ে যাবে, তা সে পুরো একেবারে খালি মুখে বেরিয়ে যাবে, এটা আমরা ভাবতেও পারি না। হ্যাঁ, সুতরাং তুমি তোমার সঙ্গে শুধু তোমার তুলনাই করো, তোমার আর তুলনা হয় না মারু। তোমার তুলনা তুমি নিজেই, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলো এরকম করো, আর এরকম করো, ঠিক আছে? ওটাই মানায়। কারণ আমরা আবার আলাদাভাবে চলাফেরা করি, আমাদের মুড ঠিক রাখতে হয়, ঠিক না থাকলেও আমাদের মুড ঠিক রাখতে হয়, ঠিক আছে?
সংসার সংসার মুখে বলা যা যতটা সহজ, তোমার মতন যদি আমরা সংসার করতে শুরু করি তাহলে তো হলো কাজ। জীবনে কেউ খেতে দিয়েছে তোরে? প্রত্যেকটা পয়েন্ট বলার পর না অটোমেটিক্যালি এটা বেরিয়ে যাচ্ছে, কখন এটাকে নিয়ে বলবো আমি শুধু সেটাই ভাবছি। আচ্ছা চলো এবার নেক্সট পয়েন্টে যাই। প্রথম পয়েন্টে আমরা কি দেখলাম, মারু বাদ বাকি ব্যস্ততম বউদের সঙ্গে নিজের সঙ্গে তুলনা খেলা করলো। হ্যাঁ, যদিও বা তুলনা করা চলে না, তারপরেও তুলনা খেলা করলো। ভাবো তো ব্যস্ততম বউদের, যারা কিনা ব্যস্ত থাকে, প্রকৃত অর্থে ব্যস্ত থাকে, তারা কি ব্রেকফাস্ট না বানিয়ে বাইরে ড্যাং 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 করতে করতে বরের সঙ্গে চলো মাংস কিনি চলো বলে কথায় কথায় বেরিয়ে যায় না? সুতরাং কোনো দিক থেকে মারুর সঙ্গে, ওই যে মারু তুলনা টানে না, কোনো দিক থেকে তুলনা টানা যায় না। তারপরে জোর করে টানতে চাইলে কেন টানতে দেব? একদম টানতে দেবো না। আচ্ছা, নেক্সট পয়েন্টে তো ঘোর মিথ্যে কথা কইছে। আমরা কি দেখলাম, সকালবেলা শুরুই হলো বাসি জামা কাপড় না, সরি, ধোয়া জামা কাপড় মেলা দিয়ে। তারপরে কি দেখলাম, টুকটুক 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 করে উঠোনটা ঝাড় দিল। আর কি বলছে যে ঘর আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝুট পে ঝুট। আমরা বাসি বিছানা না তুলে কখনো ঘর ঝাড় দিই? আমরা বাসি বিছানা তুলবো, বিছানাটাকে ঝাড়বো, বিছানা থেকে যতটুকু ধুলোবালি বেরোবে সেটাকে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, তারপরে উঠোন ঝাড় দেবো। মারুকে দেখলাম উল্টো সংসার করছে। হ্যাঁ, খাওয়া দাওয়া, আমরা নিমন্ত্রণ বাড়িতে গেলে আগে একটা পাতা দেবে, পুরনো নিমন্ত্রণ বাড়ির কথা বলছি, এখন তো ওই কাগজের মধ্যে প্লেট ঢোকানো থাকে, সেটার মধ্যে শাল পাতা দেবে, শাল পাতায় খাওয়ার কথা ভাবো, শাল পাতা দেবে, তারপর একটুখানি জল দিয়ে আমরা পাতাটাকে ধোবো, তারপরে লেবু দেবে, লবণ দেবে, তারপর আস্তে আস্তে খাওয়ার। মারুর আগে চাটনি খায়, সবার শেষে লেবু চিপে খায়। বুঝতে পেরেছো তো কেন বললাম এই কথা? মারু প্রথমে উঠোন ঝাড় দিচ্ছে, আর যে বলছে যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, না, মিথ্যে কথা। বাইকটাই তো তখনও পর্যন্ত বের করেনি। উঠোনটা ঝাড় দিল, ওর বর যখন বেরিয়ে যাচ্ছে তখন আর কি বাইকটা নিয়ে বেরোচ্ছে, এরপরে ঘর ঝাড় দেওয়া হবে। বাইক থাকাকালীন কিভাবে ঘর ঝাড় দেওয়া সম্ভব? আর বাসি বিছানা না তুলে কি করে ঘর ঝাড় দেয় মানুষে? কারণ মারু নিজের মুখে বলছে বাসি বিছানা তখনও তোলা হয়নি। সকাল 9টার সময় ওর বর কাজে বেরিয়েছে, তখনও মারু বিছানা পর্যন্ত তুলতে পারেনি, বাসি বিছানা পর্যন্ত গোছাতে পারেনি। অথচ মারু বাকি গৃহবধূদের সঙ্গে নিজের তুলনা করে। চলে তুলনা? তুলনার থেকে টেনে বের করে দিতে হয় না? কি ভাবলে আমি অন্য কিছু বলবো? ও যে তুলনা করছে, সেই তুলনার থেকে হ্যাচকা টান মেরে তুই এর মধ্যে থাকবি না। আচ্ছা, এই তো দেখলাম যে বাসি বিছানা তোলেনি। এইবার তারপরে কি বলছে যে রান্নাঘরে গেছে। ও মা গো, সত্যি বলছি, বিশ্বাস করো, ও যখন রান্নাঘরটায় নিয়ে গেল না, ও রান্নাঘরটা দেখে আমার তো মনে হচ্ছিল আরশোলাও মনে হয় বাচকে যারা বাচকে এরকম ভাবে গিয়ে তারপরে জীবাণু ছড়িয়ে দিয়ে এসেছে। হ্যাঁ, কারণ আরশোলাও মনে হয় ওর মধ্যে ঢুকতে এক তো পারছিলই না, এত বাসনের ভুর, এটো বাসন ওইভাবে ভুর করে রেখেছে, তার মধ্যে ওইভাবে একটুখানি ধুয়েও রাখেনি। মানে এঠো বাসন রেখেছে তো রেখেছে, মাজতে না হয় পারলাম না, একটুখানি ধুয়ে তো রেখে দিই, গুছিয়ে গাছিয়ে রেখে দিই না, যেমন তেমন করে পারছে, এরকম জবরজম করে রাখছে। তাহলে আরশোলা বেচারা ঢুকতেও তো অসুবিধা হয়েছে, তাই না? তো সেই কারণের জন্যই বললাম আরশোলা ইউ করতে করতে তারপরে ঢুকেছে। হ্যাঁ, এই একদিন আগেই না মারু জ্ঞান দিচ্ছিল তার লাইভে, যে সে তার মাকে দেখেছে সবসময় পয় পরিষ্কার থাকতে, কোনো সময় এঁটো কাটা মানে রেখে বেসিনের মধ্যে রেখে বা সিঙ্কের মধ্যে রেখে তারপরে ঘুমিয়ে পড়েছে। সে মাকে নাকি এরকম অবস্থায় দেখেনি। তো মায়ের দেওয়া সমস্ত শিক্ষাই তো জলে অঞ্জলি দিয়ে দিয়েছে। হ্যাঁ, মায়ের দেওয়া প্রায় সমস্ত শিক্ষাই জলে অঞ্জলি দিয়ে দিয়েছে। তার উদাহরণই তো দেখলাম আমরা গতকালকের ভিডিওতে। ও বাবা গো, কিভাবে রেখে দিয়েছে বাসনপত্র সব। তার মধ্যে দেখলাম একটা চপও মনে হয় ছিল। হ্যাঁ, সেইটা যদিও বা আমাদেরকে দেখায়নি, মনে হচ্ছিল ওইটা চপ। তারপরে মনে হয় সকালবেলা 2 কাপ চা করেছে। হ্যাঁ, সেটাও হয়তো ওর বরই করেছে, আমাদেরকে সেটা ওর জন্য দেখায়নি। মানে বর কাজে যাচ্ছে, চা করে খাইয়ে দিয়ে যাচ্ছে। সত্যি গো, সত্যি এই যে মারু আমাদেরকে হিংসা করছি আমরা যে বলে না, এটার একটা কারণ আছে। আমাদের বরকে আমরা কিভাবে গুছিয়ে গাছিয়ে চা করে সামনে দেব, খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে পাঠাবো, আমাদের সেই চিন্তা থাকে ভাই। বুঝতে পেরেছো তো? মারুর আলাদা লেভেলেরই চিন্তা ভাবনা। তো দেখলাম ওইভাবে বাসনপত্র রয়েছে। অনেস্টলি আমি যখন গেছি তখন কিন্তু আমি পয় পরিষ্কার সব সময় দেখেছি। মানে যে কয়বার গেছি মধু আন্টির বাড়ি, আমি কিন্তু পয় পরিষ্কার দেখেছি। ওই যে বললাম বাবা মাকেই গুলে খেয়ে বসে রয়েছে, বাবা মার দেওয়া শিক্ষা সেটা তো আরও গেছে। আমি তাই ভাবি, যে কিনা বিয়ের পর স্বামীকে পেয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, আমি তো কোন ছাড়। আমি তো বড় ব্লগারও নই, আর আমি
না, দেবো না, আমার কাছে নেই দেওয়ার মতন। সেই কারণের জন্য আমার সঙ্গে কিসের জন্যই বা সখ্যতা বজায় রাখবে, তাই না? এটাই হচ্ছে কারণ, বুঝতে পারলে তো? আচ্ছা, তারপরে আমাদেরকে কি বললো, আজকে আমার রান্না বান্না নেই, আজকে আমার ছুটি, আজকে আমি বাসি বিরিয়ানি খাবো, টিফিনে বাসি রুটি চাই নে। তো আমাদের মারু হচ্ছে বাসি বিরিয়ানি খাবে। দেখো, বাসি কিন্তু আমিও খাই, আমাদেরকেও খেতে হয়। আর আমি মনে করি যারা আমাকে এসে এরকম বলে যায় না যে তুমি বাসি খাও, বাসি খাওয়াও, তারাও হয়তো বাসি খায়। তো যাই হোক, তরকারি বাসি খাওয়া, কারণ সেটাকে আমরা জাল দিয়ে নিই, গরম করে নিই। কিন্তু বিশ্বাস করো, বিরিয়ানি গরম করা, কারণ বাজার থেকে যখন আমরা বিরিয়ানি কিনে আনি, সেটা যদি সঙ্গে সঙ্গে খাওয়া না যায়, সেটা যখন ঠান্ডা হয়ে যায়, সেটাকে যখন গরম করি, ওটা টেস্ট অর্ধেক মরে যায়, অর্ধেক টেস্ট মরে যায়। ঠিক তেমনি চাউমিন যদি আমরা অনেক আগে আনলাম পরে খাবো বলে, সেটাকে যদি গরম করি না, অর্ধেক টেস্ট মরে যায়, পাওয়াই যায় না সেই প্রথমের টেস্ট। তো ভাত ঠাত কি যেন বলে, তোমার গরম করতে গেলেও কিন্তু আমার সেই প্রবলেমটা আমি ফেস করি। আমার মুখে যেন সেই স্বাদটা আর খুঁজে পাই না, যে গরম করছি সেই স্বাদটাই যেন কেমন হয়ে যায়। ওর জন্য আমি কি করি, ওই যে অনেকে আছে হালকা একটুখানি জল দিয়ে তারপরে গরম করে, আমার শাশুড়ি মা করে, আমি ওরকমটা করি না। আমি একেবারে পুরো জল দিই, পুরো ভাতটা ভিজে যায়, পুরো ফ্যান গালার মতন জলটা গেলে ফেলি, জলটা ফেলে দিই আর কি। তাহলে আমার মনে হয় যে একদম ধোয়া ওঠা ভাত, গরম গরম ভাত এরকম। তরকারি আমার বাসি চলে যায়, কিন্তু ভাত ঠান্ডাই আমার চলে না। বাসি তো দূর কি বাত, বাসি মানে কি, পান্তা ভাত খাই সেই ব্যাপার আলাদা, কিন্তু ওই ভাত খাবো, বাসি ভাত খাবো, হালকা গরম করে নিয়ে মাছ দিয়ে খাবো, ও আমার খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবার থেকে গেলে তো কিছু করার নেই না। এবার বিরিয়ানি বানিয়েছে, সেটা পুরোপুরি তাদের প্রপার একেবারে হয়ে যাবে, তারপরে আর থাকবে না, সেরকমটা হয় না। ঠিক আছে, বাসি বিরিয়ানি খাচ্ছে, তো সেই কারণে আর রান্না বান্না নেই, যা রান্না করবে তা বিকেলে করবে, এটাই শুনলাম। বনে কেউ খেতে দিয়েছে তোরে? ওই মানে আরেকটা পয়েন্ট শেষ হয়েছে, এবার নেক্সট পয়েন্টে যাব। ওই পয়েন্টটা যতক্ষণ না বলবে, এরকম সহ্য করতে হবে তোমাদের টর্চার, কারণ আমিও সহ্য করেছি ওই কথাটা। আমি কি বললো আরেকবার শুনি তো, শুনে নিয়ে এরকম তোমাদেরকেও বারবার টর্চার করছি। আচ্ছা, এইবারের যে পয়েন্ট, ও মা, মানে আমরা সবাই মাসি, কেউ পিসি, কেউ কাকিমা, কেউ জেঠিমা, কেউ দিদিমা, কেউ ঠাকুমা, এরকম আমরা হতে চলেছি। ইয়েস, কারণ মারুর শাশুড়ি মারুকে আচার করে পাঠিয়েছে। মারু কি বলেছে, থাম্বনেলটায় কি দিয়েছে, আমার শাশুড়ি মা আমাকে টক আচার করে পাঠালো। মানে আচার, বুঝতেই পারছো, বিয়ের পর আচার। কিছুদিন আগে আল্ট্রাসোনোগ্রাফি, মানে ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি, এইবার ঠিক বলেছি, আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়েছিল, তার রিপোর্টটা আনতে গিয়েছিল, কিন্তু তার রিপোর্টটা আমাদেরকে দেখায়নি কো। তার আগে যখন ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার নাকি মুখ দেখেই বুঝতে পেরে গিয়েছিল কি হয়েছে, আগে রিপোর্ট দেখার প্রয়োজন পড়েনি কো। বুঝতে পেরেছো তো? এই এতগুলো পয়েন্ট পর পর যুক্ত করে এটাও কিন্তু নির্দ্বিধায় বলতে পারি, মাসি ও মাসি, আরে আমি হব মাসি, ও মাসি ও মাসি, আরে আমি হব মাসি। আমি না দেখেছিলাম বেশ কয়েকদিন আগে মারুকে মুখের মধ্যে সুপুরি গুজে রাখতে। এবার ও সচরাচর পান খায় না, হ্যাঁ, হুজুকে পড়ে পান খাওয়া, শখে পড়ে পান খাওয়া, সেই ব্যাপারটা কিন্তু পুরো আলাদা। কিন্তু ওকে দেখেছিলাম মুখে সুপুরি রাখতে। কখন আমরা এরকম জিনিস পুড়ে রাখি বলো তো? যখন আমাদের একটুখানি গা গোলায় বা খাওয়াটা বেশি হয়ে যায়, তখন আমরা এই জিনিসটা করি। এইবার মারুকে যখন মুখে সুপুরি রাখতে দেখেছিলাম না, তখনই কিন্তু আমার সন্দেহ হয়েছিল, খুশখবরি আনে ওয়ালি হ্যাঁ। তো এখন কিন্তু মারু আমাদেরকে আভাস দেওয়া শুরু করে দিয়েছে যে তোমরা ভাবতে থাকো, ভাবতে থাকো, কয়েকদিন পর বলবে আমার না শরীরটা খুব দুর্বল লাগছে। ও না 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 না, এই কথাটা তো অলরেডি মারুর বর বলে দিয়েছে যে তুমি বললে তোমার শরীরটা দুর্বল দুর্বল লাগছে, ওই যে এক গাদা ফল এনেছে, আর যখন দাম বলছিল তখন বলছিল আর কি। ঠিক আছে, তো যাই হোক, সেই সম্পর্কে পরে যাচ্ছি, ওইটা তো আজকে স্পেশাল পার্ট। তো প্রথমে এই আচার নিয়ে বলে নি। তো মারু কিন্তু এইবার থেকে আমাদেরকে টুকুস 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 ওর প্রেগনেন্সি সম্পর্কিত আমাদেরকে সিমটমসগুলো ছুঁড়ে মারতে থাকবে। হ্যাঁ, এই যেমন মাথাটা চক্কর খেয়ে গেল, এই যেমন খুব বমি পাচ্ছে, হ্যাঁ, এইগুলো নর্মাল সিমটম প্রেগনেন্সিতে। তো এই ধরনের আমাদেরকে বলতে থাকবে। ঠিক আছে, যে এই দেখো না কি হচ্ছে, ওই দেখো না কি হচ্ছে, সমস্ত সম্পর্ক সিমটমগুলো আমাদেরকে বলতে থাকবে। আর সবাই এসে কমেন্ট বক্সে লিখবে, ও মা গো তুমি কি প্রেগনেন্ট, তুমি কি প্রেগনেন্ট। আর মারু দেখবে আর অপেক্ষা কর, আর কিছুদিন পর বলবো, এখনই বলতে নেই। হ্যাঁ,
খুবই ভালো, যদি চলে এসে থাকে তাহলে খুবই ভালো কথা। ওই যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে ওনার ইচ্ছা যখন হবে তখনই হবে, সে এই 3টের মধ্যে যে কোনো জিনিস। আর আমার তো মনে হয় এই জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে এটা ফালতু কথা, ইচ অ্যান্ড এভরিথিং মনে হয় তার ইচ্ছাতেই হয়, ঠিক আছে? তো সেই জায়গাতে তার ইচ্ছাতে যদি মারু মানে গর্ভবতী হয়েও থাকে তাহলে বুঝতে হবে যে ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস, তাই না? প্রথমবার মারু তুই এটা বলবি, ঠিক আছে? ওই যখন তুই আমাদেরকে প্রেগনেন্সি নিউজ রিভিল করবি তখন কিন্তু তুই বলবি বিয়ের পর প্রথমবার আমি মা হতে চলেছি। হ্যাঁ, এটা তো বলবেই, তুই বল বা না বলবি এটা তো বলবেই, এটা তো ওর হকের কথা। এই বিয়ের পর প্রথম এই কথাটাতে মারুর মানে ওটাকে কি বলে, অধিকার, পার্সোনাল অধিকার রয়েছে, তো ওটা তো বলবেই বলবে। তো আমিও তাই বলে দিলাম যে মারু তুই কিন্তু এটা লিখবি যখন প্রেগনেন্সি রিভিল করবি, নিউজটা রিভিল করবি। তো হ্যাঁ, মনেই হচ্ছে আমার সেই দিন যখন ও হাবড়াতে গেল, শান্তিনিকেতনে যখন আলট্রাসাউন্ড করতে গেল, বা তার আগে হচ্ছে ডাক্তার দেখাতে গেল, তখন যখন ও বললো না যে ডাক্তারবাবু মুখ দেখেই বুঝতে পেরে গিয়েছে, ডাক্তারবাবুর আগের রিপোর্ট দেখার প্রয়োজন পড়েনি, তখনই আমি ড্যাম শিওর হয়ে গিয়েছিলাম যে ও প্রেগনেন্ট। ডাক্তারবাবু একটা গাইনো ডাক্তার, এই সমস্ত জিনিস দেখাশোনা করে, তো একটা গাইনো ডাক্তার, আমার যদি প্রেগনেন্সি রিলেটেড কোনো খবর না হয় তাহলে কিভাবে ডাক্তারবাবুর আমাকে দেখে বোঝা সম্ভব? আমি বলবো যে আমার পিসিওডি আছে, যেমন কিনা মারুর পিসিওডি আছে, পিসিওডি পলিসিস্টিক পিসিওডি না পিসিও, যাই হোক পিসিওডি মনে হয় আছে। তো সেটা না বললে পরে ডাক্তারবাবুর পক্ষে তো জানা সম্ভব না, তাই না? তো একমাত্র কিন্তু এই গর্ভবতী হলে পরেই কিন্তু ডাক্তাররা চোখ মুখ দেখে বা জিপ টিপ দেখে কিন্তু বলে দিতে পারে, যেমন কিনা আগেকার দিনে বয়স্করা বলে দিতে পারতো, ঠিক সেরকমই। সেদিন থেকেই আমার সন্দেহ হচ্ছিল, তারপরে মুখে সুপুরি পোড়া তার আগেই আমার সন্দেহ হয়েছিল। তো যাই হোক, এই জিনিসটা যদি হয়ে থাকে অতীব উত্তম কথা। সময় আমরা হয়তো বিচার বিবেচনা করে একটা কথা বলতে পারি যে এত তাড়াতাড়ি এই ডিসিশন নেওয়াটা হয়তো ঠিক হয়নি, কিন্তু যার আশা সে তো আসবেই। কারণ দেখো, ওরা এখন ভাড়া বাড়িতে থাকে, কিন্তু এটাও সত্যি কথা যে ও শ্বশুরবাড়ি থেকে সব কিছু মেনে নিয়েছে, তো ঠেকা ব্যাঠাকায় শ্বশুরবাড়িতে যেতে পারবে। এই তো গতকালকের ভিডিওতেই শুনছিলাম যে ওরা বেশ কিছুদিন বাড়িতে থাকবে না, তাই সবজি বাজার করছে না। তার মানে কি, শ্বশুরবাড়িতে যেতে চলেছে, আর কোথাও তো যাওয়ার জায়গা নেই এখনও আপাতত। এমনি কোনো ইয়ের বাড়ি কি যেন বলে, এই যে ধরো ভিউয়ার্স বা এই সোর্সে, সেই ব্যাপার আলাদা, কিন্তু আত্মীয় স্বজনের কথা বলছি। তো এখানেই হয়তো যাবে, একটুখানি পরিচর্যা নেবে, সমস্ত কিছু শুনবে টুনবে। এবার একটা কথা বলি মারু, যদি সত্যি তুই প্রেগনেন্ট হয়ে গিয়ে থাকিস, কনসিভ যদি করে নিয়ে থাকিস, তাহলে কিন্তু এবার আর উচ্ছৃঙ্খল জীবনযাপন করিস না, ঠিক আছে? উচ্ছৃঙ্খল জীবনযাপন কিন্তু করিস না, যে যা হবে দেখা যাবে। যদি সত্যি হয়ে গিয়ে থাকে তোর পিসিওডি থাকার পরেও তুই যদি এত তাড়াতাড়ি বিয়ের 6 মাস পরেই যদি তুই প্রেগনেন্ট হয়ে গিয়ে থাকিস, ভগবানের অসীম আশীর্বাদ তোর উপর রয়েছে এই ক্ষেত্রে ভগবানের অসীম আশীর্বাদ তোর উপরে রয়েছে। সুতরাং এই বিষয়টাকে কিন্তু একেবারেই ছেলে খেলা হিসেবে নিবি না, এই বিষয়টাকে নিয়ে কিন্তু ভীষণ সিরিয়াস থাকবি, ভীষণ পরিমাণে সিরিয়াস থাকবি, ঠিক আছে? তো এই গেল ওর আচার নিয়ে আমাদেরকে টোপ দেওয়া। হ্যাঁ, ওর বর হচ্ছে টিপ বোঝে না, টোপ বোঝে না, আর মারু শুধু আমাদেরকে টোপ দেয়। তো আমরা বলবো অবশ্যই প্রেগনেন্সি রিলেটেড অবশ্যই এই বিষয়ে কোনো কথা হবে না, এই বিষয়ে নো সমালোচনা, নো কমেন্ট পাস, শুধুমাত্র হিতোপদেশ ছাড়া অন্য কোনো কিছু না। বাদ বাকি ভিডিওতে যদি কন্টেন্ট দেয় সেটাকে নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই হবে, ঠিক আছে? এই তো গেল মারুর আচার খাওয়ার পর্ব। তোরে জীবনে কেউ খেতি দেছে? এবার আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট কি? ফল পর্ব। এই তো গেল, এর আগের পয়েন্টটা গেল হচ্ছে আচার পর্ব, এইবারের পর্বটা হচ্ছে ফল পর্ব। হ্যাঁ, প্রথমে তো আচার খাওয়া হলো, তারপরে বলছে তুমি আজ আচার খাচ্ছ, ওর বর বলছে, মারুর বর বলছে তুমি আচার খাচ্ছ, বলছো তোমার শরীর দুর্বল। মানে মারু যতটা না নিজেকে প্রেগনেন্ট বলে জাহির করছে, তার বর বেশি বেশি করে আমাদের সামনে জাহির করছে যে তুমি বলছো যে তোমার শরীর দুর্বল। এতদিন পর্যন্ত মারুর বর কখনো ফল নিয়ে এসেছে? তোমরা দেখেছো মারুর বর কখনো ফল নিয়ে এসেছে? এতদিন পর্যন্ত কি এনেছে? ঘুগনি এনেছে, কি এনেছে? স্যুপ এনেছে, কি এনেছে? চপ এনেছে, মানে যাবতীয় আর কি ফাস্টফুড খাওয়ার সেই সমস্ত জিনিস কিন্তু মারুর বর নিয়ে এসেছে। আজকে এই প্রথম একই দিনে আচার আসলো শ্বশুরবাড়ির থেকে, সেই একই দিনে আবার ফলও আসলো।
মানেটা পুরো পরিষ্কার। ওরা পুরো স্পষ্ট করে আমাদেরকে বোঝাতে চাইছে যে তোমরা এবার আরও অ্যাটেনশন আমাদেরকে দাও, কারণ আমরা বাবা মা হতে চলেছি, ঠিক আছে? তো সেই কারণের জন্যই মারুর বর ফল নিয়ে এসেছে, অনেক ফল নিয়ে এসেছে। কমলা লেবু জানো কত টাকা, বাপরে বাপ। তারপরে দেখলাম 4টে কমলা লেবু নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে? মোসম্বি লেবু নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে? আতা। মন্দিরা আতা খেয়েছে, মারু আতা খাবে না তাই হয়? তার জন্য মারুর বর মারুর জন্য আতা নিয়ে এসেছে, বেশ ভালো কথা। কিন্তু বিশ্বাস করো, ওই খাওয়ার নিয়ে এসে তারপরে ওই মুখের সামনে দামের কথা বাবা আমার খুব কানে লাগে। এটা অনেকের অভ্যাসে পরিণত হয়ে যায় বলতে বলতে, কিন্তু আমার সত্যি কথা বলছি, আমার ভীষণ গায়ে লাগে। যখন আমি কিনছি আমি তো জানি, বিশেষ করে ক্যামেরার মানুষজন তো জানতে চায়নি যে কত দাম নিল, কি বৃত্তান্ত, কোনো জিনিসপত্র হয় ঘরে সে ঠিক আছে। তো যাই হোক, তো খাওয়ার জিনিস নিয়ে এসেছে, ফল নিয়ে এসেছে, পুরো পরিষ্কার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এইবার এই যে ফল নিয়ে এসেছে সেটা কত টাকা দিয়ে নিয়ে এসেছে, হ্যাঁ? তা মারু বলছে, বাবা তুমি এত ফল, তুমি তো যা ইনকাম করেছো তার সবেরই ফল নিয়ে এসেছো, সব দিয়েই ফল নিয়ে এসেছো। ও মা, মারুর বর বলে কি, না না, যা ইনকাম করেছি তার 4 ভাগের 1 ভাগ দিয়ে ফল নিয়ে এসেছি। হঠাৎ করে বড়লোক হয়ে গেছে মারুরা, হঠাৎ করে বড়লোক হয়ে গেছে। রানাঘাটে যখন ছিল তখন ওদের সংসার চলতো না, চাল ডাল পর্যন্ত আনার ক্ষমতা ছিল না, এরকম বলেও মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছে যে আমাদের এই মাসে সংসার চালানোর মতন ক্ষমতা আমাদের নেই, এই মাসে হাতে টাকা পয়সা নেই, যাতে করে সামনের মানুষটা তাকে দেয়, কারণ দেয়, সেই কারণের জন্যই বলেছিল। আর হঠাৎ করে রানাঘাট থেকে গোবরডাঙ্গায় এসে পড়তেই, গোবরডাঙ্গা হাওয়া লাগতেই মারুরা কেমন বড় লোক হয়ে গেছে হঠাৎ করে। এখন মারুর বরের ইনকামও সাঁই করে হচ্ছে, আর মারুর ইউটিউবের পেমেন্টও একেবারে রাজধানী এক্সপ্রেসের গতিতে ঢুকছে। সেই কারণে কেনাকাটার কত বহর। আর ওর বর বলছে আমি যা ইনকাম করেছি তার 4 ভাগের 1 ভাগ, মানে বোঝাতে চাচ্ছে ওর বর কত ইনকাম করে। বেশ ভালো, বেশ ভালো। কিন্তু এই যে হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার কাহিনী আর রানাঘাটে আসার পরে হঠাৎ গরিব হয়ে যাওয়ার কাহিনী, বাত কুছ সমাজ মে নেই আই। জাত যায় না ধুলে, স্বভাব যায় না মরলে, এরকম একটা বিষয় আছে না? তো এইরকমই এই লাইনটার সঙ্গেই নেক্সট টপিকটা হচ্ছে কানেক্টেড। তাই সেই কারণের জন্য নেক্সট পয়েন্টটা কানেক্টেড, সেই কারণের জন্যই ওই লাইনটা আর বললাম না, কারণ এইবার ওই লাইনটাকেই বিশ্লেষণ করতে এসেছি। এই লাইনটা যে আমি বারবার আওড়াচ্ছি, লাইনটা কে বলেছে, কার মুখ থেকে বেরিয়েছে? মারুর বরের মুখ থেকে বেরিয়েছে। জীবনে খেতে দিয়েছে তোরে কেউ? এটা সে কাকে বলেছে? মারুর বর বলেছে কথাটা। কাকে বলেছে? তার নিজের ভাইপোকে বলেছে। তো এই বিষয়টা কি নিয়ে হয়েছে যে খেতে দিয়েছে? কি খাওয়া নিয়ে হয়েছে? আতা ফল খাওয়া নিয়ে হয়েছে। আতা ফল নিয়ে এসেছে। মারু জীবনে আতা ফল খায়নি। আমি ছোটবেলায় বহু আতা ফল খেয়েছি, গাছ থেকে পেরে পেরে আতা ফল খেয়েছি বাপের বাড়িতে থাকতে, মানে ছোটবেলায় অবশ্যই বাপের বাড়িতে থাকতে গাছের রাস্তার সাইডে আতা গাছ অনেক ছিল, সেখান থেকে পেরে পেরে অনেক খেয়েছি। আতা ফল খুব মিষ্টি হয়, অনেকটা সবেদার মতন হয়, বেশ ভালো লাগে, ঠিক আছে? তাই এবার আতা ফল মারু জীবনে কোনোদিনও খায়নি, ফার্স্ট টাইম খেলো। তো ওর বর খাইয়ে দিচ্ছে, বলছে এই যে এটা মুখে দাও, এর ভেতরে একটা বীজ আছে, সেটা কিন্তু খেতে নেই। মারু তো জানতো না, তাই মারুকে বলে দিচ্ছে। এবার সেখান থেকেই নিয়ে আর কি ওর ভাইপোকে দিয়েছে খাওয়ার জন্য। এবার ওর ভাইপো তো কোনো খাবারই খেতে চায় না, বিশেষ করে ওই প্যাকেটজাত দ্রব্য, বাইরের কেনাকাটা ছাড়া কিছু খেতে চায় না। তাই এবার সেই সময় মারুর বর তার নিজের ভাইপোকে, নিজের দাদার ছেলেকে প্রথমে তো খাওয়ার জন্য জোর জবরদস্তি করলো, বাচ্চাটা খাবে না। তারপরে এই লাইনটা বলেছে, খেতে দিয়েছে জীবনে কেউ তোরে? খেতে দিয়েছে? অ্যাকচুয়ালি এই কথাটা বলে স্বভাব যে মরলেও যায় না সেটা যেমন প্রমাণ করলো, ঠিক তেমনি মারু যতই কেটে দেওয়ার চেষ্টা করুক, এডিট করার চেষ্টা করুক, ফাঁক ফোকর দিয়ে ওর বরের ছ্যাঁচড়া স্বভাব যে বেরিয়ে পড়বে সেটা কিন্তু আমরা এতদিনে বুঝতে পেরে গেছি, তাই না? নিজের ভাইয়ের ছেলে, নিজের ভাই দাদা একই হলো, নিজের দাদার ছেলে, তাকে বলা মানে তোর ফ্যামিলিকেই অপমান করা, তোর নিজের ফ্যামিলিকেই অপমান করা। সেটা মারুর বর গতকালকের ভিডিওতে দায়িত্ব নিয়ে করে দিয়েছে। ওর দাদার ছেলে যে খেতে পায়নি সেটা কেন এতদিন খাওয়াতে পারেনি? কারণ মারুর কথায় ওর বর নাকি, মানে মারুর বর নাকি ছোটবেলা থেকেই কর্মটা অনেক আগে থেকে ইনকাম করে, তাহলে একটা আতা ফল দাদার ছেলেকে কিনে খাওয়াতে পারেনি, নাকি সেই অকাত ছিল না? এখন হঠাৎ করে সেই অকাত চলে এসেছে কার থ্রুতে, কার জন্য?
মারুর জন্য চলে এসেছে। তাই বলে ঠিক আছে, এসেছে ঠিক আছে, তাই বলে নিজের দাদাকে, নিজের দাদার ছেলেকে এইভাবে বলে নিজের গোটা গোষ্ঠীকে অপমান করলো মারুর বর। এরকমই ছ্যাঁচড়া টাইপের ছেলে। কোথায় কি বলতে হবে, অ্যাকচুয়ালি কোথায় কি বলতে হবে সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওর মানসিকতাটা কতটা নীচ, মারুর বরের মানসিকতাটা কতটা নীচ। ওই জায়গাটায় মারুটা ফোনটা এক হাত থেকে আরেক হাতে ট্রান্সফার করে ওই জায়গাটাতে থামিয়ে দিয়েছে আর বুঝিয়ে দিয়েছে যে কি বলছো তুমি, কাকে কি বলছো, তুমি তো তোমার দাদার ছেলেকেই বলছো, সামথিং লাইক দ্যাট, এরকমই কিছু হয়তো বলেছে। আমি শুনে জাস্ট অবাক যে একটা ছেলে বা একটা মানুষ কতটা নীচ হলে পরে সে খাওয়া দাওয়া নিয়ে এরকম বলে। তাহলে বলি কি, বাপের জন্মে তুই কি এত ফুটানি দেখেছিস? এই যে বউয়ের যে ওটাকে কি বলে অধা, বা বউয়ের যে একটা পজিশন, হ্যাঁ বউয়ের যে, তোর বউয়ের যে ইউটিউবে যে পজিশন, সেইটার উপরে বেস করে এই যে এত ফুটানি মারছিস, সেই ফুটানির জেরেই কিন্তু তুই তোর দাদার ছেলেকে এত বড় কথা শোনালি। আদতে কিন্তু তুই নিজেকেই নিজে অপমান করলি, যেটা কিনা এতদিনে একেবারে মোক্ষম কাজ করেছিস, উচিত কাজ করেছিস। আর বাই দ্য ওয়ে, তোর বউয়ের যে পজিশন সেটা কিন্তু ওই যে যাদেরকে শেষ করতে গেছিলিস, যাদেরকে চুষে খেতে গেছিলিস মন্দিরা, ওই মন্দিরার দৌলতে তোর আজকে এই ফুটানি। ওভারঅল মন্দিরার জন্যই এই যে আতা ফলটা যে খাচ্ছিস সেটাও কিন্তু ওই মন্দিরার দৌলতেই খাচ্ছিস, এটা মাথায় রাখবি। তাই সেই কারণের জন্য তুই তোর দাদার ছেলেকে ওইভাবে বলে অ্যাকচুয়ালি তুই নিজেকে ছোট করলি, নিজেকে অপমানিত করলি। এই গেল আরও একটা পয়েন্ট। এবার নেক্সট যেই পয়েন্টটা নিয়ে বলবো সেটার জন্য আর ওই লাইনটাকে আর দহরাবো না বা আওড়াবো না, কারণ ওই লাইনটার বিশ্লেষণ করে দিয়েছি। এবার নেক্সট পয়েন্ট যেটা হলো, নেক্সট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট হলো মারুর যারা কিনা ভিডিওতে আসতে চায় না, বিশেষ করে ওর, তাদেরকে ওর পছন্দ হয় না, সে বাচ্চা হোক বা বড় হোক। এবার এই যে ওর যে ভাসুরের যে ছেলেটা এসছে, সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় অত, তো সেটা নিয়ে মারু বলছে তোমরা ভেবো না যে ও হাদাভোদা টাইপ, ও ক্যামেরা দেখলে পরে গুটিয়ে যায়, ভিডিওতে সেরকম কথাবার্তা বলে না। ও কিন্তু এমনিতে কিন্তু বিশাল পটর 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 করে। আহারে লস হয়ে গেল না মারু? এর থেকে মনে হয় ওই মেয়েটাকে আনলে ভালো করতিস, বাচ্চা মেয়েটাকে আনলে ভালো করতিস। আনিস নি কেন? বাচ্চা মেয়েটাকে তো আনতে পারতিস, ওই তো তোর সঙ্গে বেশি থাকে, ও তো তোর সঙ্গে বেশি কমফোর্টেবল। ও বাচ্চা ছেলেটা একটুখানি মানে ইন্ট্রোভার্ট টাইপের। সবাইকে আর কি ব্যবহার করতে চাইলে হয় রে মারু? সবাইকে কি আর ব্যবহার করা যায়? তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। অল দ্য বেস্ট মারু, তোর প্রেগনেন্সি জার্নি সুখময় হোক, সুস্থভাবে কাটা, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর রাত্রেবেলা ফল খাস না, তোর বর যতই ফল এনে তোর মুখের উপরে ছুঁড়ে মারুক, রাত্রেবেলা ফল খেতে নেই। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা।